কমিশন গঠন করে আপনার নতুন অধিকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আমি তো অবাক হচ্ছি। এই প্রেক্ষাপটে বাংলাদেশে বর্তমানে অনেক মৌলিক বিষয় সংস্কারের আছে যেখানে সরকারে কোনো নজর দেয় নাই, বা কিছু কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে, সেটাও যেভাবে অগ্রসর হচ্ছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকবে আমি জানি না। প্রতি পদে ষড়যন্ত্র হচ্ছে, সরকারও ষড়যন্ত্রে পা দিচ্ছে। এ নারী কমিশন আরেকটি ষড়যন্ত্র আমি বলবো, কারণ এই কমিশনটি প্রতিনিধিত্বমূলক নয় বলে আপনারা বলেছেন। কমিশন প্রধান একটা এনজিওর প্রতিষ্ঠাতা এবং তিনি নিজের 6 থেকে 8 জন মেম্বার কপ করেছেন। তো 10 জনের মধ্যে 8 জনে যদি ওনার চয়েস হয় এবং উনি নিজেও হন, তাহলে আরেকজন থাকে, তাহলে এখানে প্রতিনিধিত্ব হলো কোথায়? এই কারণে অবশ্যই এই কমিশন আমরা প্রত্যাখ্যান করছি জাতির পক্ষ থেকে। এই কমিশন কার্যকারিতা থাকতে পারে না। আর এই রিপোর্ট সম্পর্কে যেটা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এই রিপোর্ট যাচাই বাছাই না করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এ কথা কি সঠিক? আপনারা শোনেন নাই, মিডিয়াতে দেখেন নাই? তাহলে আপনি এত বড় দায়িত্বপূর্ণ পদে থেকে এত কমিশনের রিপোর্ট পাওয়ার পরে কোনো ইনিশিয়েটিভ কার্যত আপনি নিতে পারেন নাই। হ্যাঁ, একটা করে যে একটা বিতর্কের জন্ম আপনারা দিচ্ছেন, এটা কার্যত রাষ্ট্র এবং সরকার জনগণের মুখোমুখি হয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ এই রিপোর্ট প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিলের দাবি জানিয়েছে, আর আপনারা বলছেন যে দ্রুত এটার সুপারিশ কার্যকর করতে। তাহলে আপনারা কি জনগণের সাথে যুদ্ধে নামতে চান? আপনারা কি এদেশের মানুষকে রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে তাদের অভিমত এবং অভিব্যক্তি, তাদের অনুভূতি, তাদের ক্ষোভ প্রকাশের একটা আয়োজন করছেন? এটা কি নারী সংস্কার কমিশন পিছনে কে বা কারা যে ইন্ধন দিচ্ছে, ষড়যন্ত্র দিচ্ছে, দেশকে অস্থিতিশীলতা, সরকারকে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে, এটা আমরা বুঝবো না কিভাবে? সুতরাং আজকের সকলের দাবি, জনগণের দাবি, অবিলম্বে কমিশন বাতিল এবং রিপোর্ট বাতিল এবং করার আয়োজন আপনারা কমিশনের মাধ্যমে করছেন। শুধু তাই নয়, আমাদের সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ সব কিছুকে ধ্বংস করার একটা আয়োজন করেছে এই কমিশন। এই কমিশনের মাধ্যমে নারীকে সম্মান নয়, অসম্মান করার আয়োজন করা হচ্ছে। এই যে বলা হয়েছে পতিতাবৃত্তিকে যৌন সমমর্যাদা, এটা কি মর্যাদা? নারীর সম্মানের জায়গা কি এটি? আপনি কি যদি আপনার পরিবারকে তাকান, আপনার স্ত্রীর দিকে তাকান, তাহলে এই কমিশন বাস্তবায়নে আপনার স্ত্রী তো সে পথে হাঁটবে। সেটা কি আপনার জন্য সম্মানজনক, ওই নারীর জন্য সম্মানজনক? তাহলে এখানে প্রকৃত অর্থে নারী অধিকার হরণ, সম্মান হরণ, সমাজে বিশৃঙ্খলা, পারিবারিক পদ্ধতি বিলুপ্তি সাধন, এটা হলো বড় কনস্পিরেসি। যাদের ইন্ধনে ডোনেশনে এগুলো হচ্ছে তাদের ওখানে পরিবার পদ্ধতি নাই। এই যে অনেকে অনেক গল্প করছেন, আমার নিজের অভিজ্ঞতায় আমি জাপানে